হে গাইস, আজকের ভিডিওটা এতটাই অন্যরকম যে কি বলবো। আমি জানি সানডে অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমার পক্ষে এডিট করে ভিডিও শ্যুট করে পোস্ট করার মতো সময় হয়ে উঠেছিল না। সেই জন্য দাঁড়াও আগে কাজের কথাগুলো বলে নিই। এটা হচ্ছে নটরাজ পেন্টিং। তোমরা যারা আউটলাইন পেন্টিংটা দেখোনি তারা দেখে নিও, চ্যানেলে দেওয়াই আছে। আর এই ধরনের পেন্টিং আমি এই প্রথমবার করছি। এর আগে আমার মাথাতেও আসেনি যে এই পেন্টিংটা আমার করার দরকার। তো আমাকে একটা দিদির রিকোয়েস্টে এটা আমি বানিয়েছি। আর তারপর এখন কালারিংয়ের পালা। হ্যাঁ, ছবিটা অনেক দিন আগেই বানিয়েছি আর কালার করতে একটু দেরি হয়ে গেল। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু আমি অত্যন্ত ছোট রেখেছি। যেমন এই ব্যাকগ্রাউন্ড কালার, ছোট ছোট ডিটেলস অ্যাড, এগুলো আর একদমই দেখায়নি। কারণ এত ছোট ছোট কাজের মধ্যে যে ক্যামেরা ধরে করতে গেলে মানে কাজটা একদমই বাজে হয়ে যেত, আর এতটা টাইম লাগতো। আমি যদি পুরোটা পোস্ট করতাম তাহলে তোমরা যারা দেখছো ভিডিওটা তাদের খুবই বিরক্ত লাগতো। সেই কারণে আমি খুব ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আমি দেখিয়েছি। দেখো, সমস্ত ছোট ছোট কাজই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখো, আমি এখানে A4 পেপার ব্যবহার করেছি। A4 ক্যানভাস প্যাডের যেটা হয় সেইটা ব্যবহার করেছি। আচ্ছা, তোমরা জানো তো নটরাজ কিন্তু আলাদা কোনো মূর্তি বা আলাদা কোনো ঠাকুর নয়। এটা হচ্ছে শিবেরই আরেকটা রূপ। দেবতাদের মধ্যে শিব হলে নর্তকদের রাজা, সেই জন্য ওনাকে নটরাজ নাম দেওয়া হয়েছে। তো এবার আমার ডিটেলিং করার পালা। এবার তো আমি সাদা রং দিয়ে পুরোটাই ডিটেলিং করে নিলাম। আর দেখো, কাজটা করতে অনেক দিন লেগেছিল। সেই দেখো, রাত্রেবেলা আমি পুরোটা ডিটেলিং দিয়ে কমপ্লিট করেছি। ওই জন্য বিছানা চাদরের ওপরে নিয়েছি। আর দেখো, এই যে আমি সূক্ষ্মভাবে দেখাচ্ছি। তোমরা কারা কারা এটা দেখে নিজেরা বাড়িতে ট্রাই করলে সেটা কিন্তু জানিও। হ্যাঁ, অনেস্টলি বলতে গেলে এটাই যে যখন আমি পড়তে বসি তখনই আমার এইসব কাজ করার কথা মনে পড়ে। তো আমি পড়তেই পড়ার মাঝখানে এই ছবিটা পুরোপুরি কমপ্লিট করেছি। এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলো না। চলো তাহলে, টাটা।